স্বপ্নের শুরুটা 2006 সালে। একই সাথে চলে ক্লাব আর দেশের হয়ে শ্রেষ্ঠত্বের অভিযান। কেন যেন সপ্ত সুরের তাল কেটে যায় বারবার। বার্সেলোনায় যিনি দেবতার আসনে, সেই তিনি আর্জেন্টিনায় সমালোচিত। কত লোকের কত কথা, ভালোবাসা সে তো মুখে মুখে, দেশের জন্য প্রেম নেই লিও মেসির ওই চোখে। সমান তালে চলে ফুটবল গড ম্যারাডোনার সাথে লিওর তুলনা। সেখানেও আপত্তি, কারণ সব পার্থক্য যে গড়ে দিয়েছিল একটা শিরোপা। কাতারেই শেষবার এই মাঝারি গড়নের ছেলেটাকে নাকি আর্জেন্টিনার জার্সিতে বিশ্বকাপে দেখা যাবে না আর। লিও কি পারবেন গোছাতে রাজপাট, নাকি শুনতে হবে দল গুছিয়ে বরং পরে এসো? ত্রাতা যুগে সীতাকেও এমন পরীক্ষা দিতে হয়েছিল কিনা কে জানে। শিরোপা থেকে যখন দূরত্বটা কেবল কয়েক মিনিটের, ঠিক তখনই যেন পথে পড়ল কাঁচা। শেষ বেলায় আবারও বুকে খামচে ধরেছিল সেই পুরনো ভয়টা। লুসাইলি কি ফিরবে মারাকানা? এবারের স্ক্রিপ্টে থ্রিলার ছিল সাসপেন্স, তবে সব শেষে লেখা ছিল লিও মেসিরই বীরত্ব গাথা। মেসি থামলো না, ফাইনালেও না। এই মেসিকে থামানো যায় না। সব সংখ্যা কাটিয়ে এই প্রজন্ম আজ পরিপূর্ণ। তোমার প্রতি চিরকৃতজ্ঞতা। নিশ্চিত করেই বলা যায়, আজ থেকে কেউ আর তোমার শ্রেষ্ঠত্ব নিয়ে প্রশ্ন তুলবে না। হেটাররাও বলবে নির্দ্বিধায়, মহারাজা তোমায় সেলাম, তুমি গ্রেটেস্ট অফ অল টাইম।